বচন অধ্যায় থেকে তোমাদের দুটি এমসিকিউ আসবে। তার মধ্যে আমি এই অধ্যায় থেকে 8টি এমসিকিউ দেব। এই 8টির মধ্যেই তোমরা ফাইনাল পরীক্ষায় লিখে নাও, দুটি কমন পাবেই 100%, এর বাইরে একটু আসবে না, আসবেই। আর এই ভিডিওটি শুধু তারাই দেখবে যারা এই অধ্যায়ে দুইয়ের মধ্যে 2 এমসিকিউ পেতে চাও, শুধু তাদের জন্য। আর তোমরা ভিডিওগুলি দেখছো কিন্তু তোমরা লাইক দিচ্ছ না। লাইক দিলে শুধু আমি ভিডিও বানানোর মোটিভেশন পাই। নাম্বার তো পাবে তোমরা, নাম্বার কি আমাকে তোমরা ভাগ করে দেবে না। তাই তোমরা অবশ্যই লাইকটি দিয়ে দেবে। তাহলে বচন অধ্যায় থেকে যে আমি 8টি তোমাদেরকে কোশ্চেন দেব, তার সাথে সাথে অ্যান্সার তোমরা পারলে সাথে সাথে লিখে নিবে। একবারে আসবে, এর বাইরে একটু আসবে না। 1 নাম্বার কোশ্চেনটি, একটি বিশিষ্ট বচনের কয়টি অংশ? প্রতিটা কোশ্চেনে কিন্তু এখানে 100% কমন। 8টাই কিন্তু 100%, 8টা দেব, 8টাই কিন্তু পড়তে লাগবে। আর 8টার মধ্যে কিন্তু 2টি তোমাদের আসবেই। তাহলে 1 নাম্বার কোশ্চেনটি, একটি বিশিষ্ট বচনের কয়টি অংশ? তাহলে তোমরা উত্তরটি লিখবে 3টি অংশ। এই অধ্যায় থেকে তোমাদের এমসিকিউ আসবে, এসিকিউ আসবে না। কিন্তু মনে রাখবে, এসিকিউ আসবে না, শুধু এমসিকিউ আসবে। কেমন? পরের কোশ্চেন, একটি আদর্শ নিরপেক্ষ বচনের কয়টি অংশ? তাহলে তোমরা উত্তরটি লিখবে 4টি অংশ। অপশন থাকবে 1টি, 2টি, 3টি, 4টি। যেটা অপশন থাকবে তোমরা লিখে দিবে 4টি অংশ। ওকে। কোন বা কেবল বিধেয় পদ ব্যাপ্য হয় কোন বচনে? আরেকবার কোশ্চেনটি বলছি, কেবল বিধেয় পদ ব্যাপ্য হয় কোন বচনে? তোমরা উত্তরটি লিখবে ও বচনে। ওকে। পরের কোশ্চেন, নয়ার্থক বচনে কোন পদ ব্যাপ্য? তাহলে নয়ার্থক বচনে কোন পদ ব্যাপ্য? আমরা জানি নয়ার্থক বচন ই এবং ও। খালি বলছে এখানে কি নয়ার্থক বচনে কোন পদ ব্যাপ্য? তাহলে তোমার উত্তরটি লিখবে বিধেয় পদ ব্যাপ্য, বিধেয় কিন্তু। ওকে। তার পরের কোশ্চেন, কেবল উদ্দেশ্য পদ ব্যাপ্য হয় কোন বচনে? তাহলে কি বললাম কোশ্চেনটি, কেবল উদ্দেশ্য পদ ব্যাপ্য হয় কোন বচনে? তাহলে তোমরা লিখবে এ বচনে। পরের কোশ্চেন, বিশেষ বচনের কোন পদ ব্যাপ্য? তাহলে তোমরা উত্তরটি লিখবে বিধেয় পদ ব্যাপ্য। প্রতিটাই কিন্তু 100% তোমাদেরকে পড়তেই হবে। ওকে, ছাড়া যাবে না। একটি বচন সর্বদা কি হয়? তাহলে তোমরা কি লিখবে সত্য মিথ্যা হয়। কারণ বচনে একমাত্র সত্য মিথ্যা হয়। যেমন এই বচন সত্য হলে এই বচনের মান কি, ও বচন মিথ্যা হলে এই বচনের মান কি? বচনে একমাত্র সত্য মিথ্যা হয়। ওকে। উদ্দেশ্য ও বিধেয় পদ ব্যাপ্য হয় কোন বচনে? কি বললাম? উদ্দেশ্য ও বিধেয় পদ ব্যাপ্য হয় কোন বচনে? তোমরা উত্তরটি লিখবে ই বচনে। এবারে লাস্ট কোশ্চেন বচন অধ্যায় থেকে, লাস্ট 8 নাম্বার। তাহলে কোশ্চেনটি হলো, গুণ অনুসারে নিরপেক্ষ বচন কয় প্রকার? তাহলে তোমার উত্তরটি লিখবে 2 প্রকার। যদি তোমরা এই ধরনের 100% সাজেশন চাও, তাহলে অবশ্যই এই ভিডিওটি তোমরা শেয়ার করবে, নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবে।